ডাইনোসরদের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল কোনো দানব। কিন্তু তারা ঠিক কতটা বড় ছিল? কল্পনা করুন আর্জেন্টিনোসরাসের কথা। এদের ওজন ছিল প্রায় 100 টন, অর্থাৎ 15 থেকে 20টি পূর্ণবয়স্ক হাতিকে একসাথে করলে যতটুকু হয়। এদের এক একটি হাড় ছিল একজন মানুষের চেয়েও লম্বা। আবার সবাই কিন্তু বিশাল ছিল না। কম্পসোগন্যাথাস ছিল মাত্র একটি মুরগির সমান। ডাইনোসরদের মধ্যে ছিল অদ্ভুত সব বৈচিত্র্য। কারো ছিল 3 তলা বাড়ির সমান লম্বা ঘাড়, আবার কারো ছিল ট্রেনের ইঞ্জিনের মতো শক্তিশালী চোয়াল। ডাইনোসরদের জীবনযাপন ছিল আজব সব রহস্যে ঘেরা। বুদ্ধিমান শিকারী। আমরা মনে করি তারা বোকা ছিল, কিন্তু ট্রুডনের মতো ডাইনোসরদের মস্তিষ্ক ছিল বেশ উন্নত। তারা দলবদ্ধভাবে শিকার করত। বিস্ময়কর অভিভাবক। মায়াসোরা ডাইনোসররা তাদের বাচ্চাদের জন্য বাসা বানাতো এবং সন্তান বড় না হওয়া পর্যন্ত তাদের পাহারা দিত, ঠিক যেমন আজকের পাখিরা দেয়। রঙিন পৃথিবী। আধুনিক গবেষণা বলছে অনেক ডাইনোসরের গায়ে ছিল লাল, নীল বা কমলা রঙের পালক, অর্থাৎ ডাইনোসর যুগ ধূসর ছিল না, ছিল বেশ রঙিন। রহস্যময় মৃত্যু। কি হয়েছিল তাদের সাথে? প্রায় 16 কোটি বছর রাজত্ব করার পর আজ থেকে 6 কোটি 60 লক্ষ বছর আগে এক অভিশপ্ত দিন পৃথিবীর ভাগ্য বদলে দিল। মহাপ্রলয়। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আছড়ে পড়ল প্রায় 10 কিলোমিটার চওড়া একটি বিশাল উল্কাপিণ্ড। এর আঘাতের শক্তি ছিল হিরোশিমার পারমাণবিক বোমার চেয়ে কয়েকশো কোটি গুণ বেশি। পারমাণবিক শীত। আঘাতের পর পুরো পৃথিবী ধুলো আর ছায়ের চাদরে ঢেকে যায়। কয়েক বছর সূর্য দেখা যায়নি। প্রচণ্ড শীতে আর খাবারের অভাবে দানবীয় ডাইনোসররা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটিই ছিল ইতিহাসের সবচেয়ে বড় গণন বিলুপ্তি বা ম্যাস এক্সটিংশন। রহস্য কি শেষ হয়েছে? ডাইনোসররা কি সত্যিই চিরতরে হারিয়ে গেছে? বিজ্ঞানের উত্তর আপনাকে অবাক করবে। অনেকেই বলে আপনার বাড়ির আশেপাশে উড়ে বেড়ানো পাখিরাই হলো ডাইনোসরদের শেষ বংশধর। তারা শুধু তাদের বিশাল শরীর হারিয়ে আকাশে উড়তে শিখেছে। পৃথিবীর এই রহস্যময় অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি যা দেয় সময় হলে তা আবার কেড়েও নিতে পারে। ডাইনোসরদের নিয়ে কোনো তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে আমাদের জানান। রহস্যের এমন আরও রোমাঞ্চকর সব গল্প জানতে সাবস্ক্রাইব করে রাখুন রহস্য দর্পণ। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।